Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Kids English Language Spoken English course. আমাদের এই কোর্স বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আলোচনা করব। আসলে এটা একটা আমাদের আবাসিক স্টুডেন্টদের একটা প্রোগ্রাম নিয়মিত আমরা করে থাকি। আমরা চিন্তা করলাম যে এই প্রোগ্রামটাকে সবার উপকারার্থে সবার সুবিধার্থে আমরা এটাকে ছড়িয়ে দেব। আমাদের এই কোর্সটা আমাদের যেহেতু নতুন স্টুডেন্ট এখানে জয়েন করেছে তাদের জন্য বেসিক থেকে আমাদের শুরু হবে। আপনারা যারা চান আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। এই কোর্সটা মূলত আমরা চারটা ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমরা সাউন্ড শেখাবো, দ্বিতীয় ভাগে আমরা সেন্টেন্স মেকিং শেখাবো, ভোকাবুলারি, তারপর হচ্ছে ডেইলি ইউজেস সেন্টেন্স, যেগুলি আমাদের একটা স্টুডেন্টদেরকে বা একটা নতুন ইংরেজি যারা শিখতে চায় তাদের ভাষাটাকে ফ্লুয়েন্সি করার জন্য যেটা আমাদের দরকার পড়ে আর কি। তো আমরা মূলত আমাদের প্রতিদিনই আমরা এই ক্লাসটা করে থাকি আমাদের আবাসিক স্টুডেন্টদের জন্য। সেই সাথে আমি একটু এটাকে অনলাইনে নিয়ে যাচ্ছি, রেকর্ডেড ক্লাস থাকবে। এই ক্লাসটা পাওয়ার্ড বাই স্মার্ট ইনোভেটিভ টেকনোলজি লিমিটেড। আর আমাদের সাথে যা আছেন আমাদের আবাসিক স্টুডেন্টরা, এভার হেভেন মাদ্রাসা প্লাস ইনোভেটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল অ্যান্ড কলেজের সকলকে এবং অনলাইন ইনোভেটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল অ্যান্ড কলেজ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই কোর্সে। আমরা খুব বেসিক থেকে শুরু করব। আপনারা যারা গার্ডিয়ান আছেন তাদের বাচ্চাদেরকে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। আর এই ক্লাসটা সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগবে না। আর আমি একটা জিনিস মনে রাখবেন যে আমি আসলে ফেসবুক থেকে ইউটিউব মনিটাইজেশন অন করে আর্নিং করার কোনো চিন্তা ভাবনা করি না। কারণ হচ্ছে যে এটা আমার কাছে মনে হয় হালাল না। সুতরাং এইখানে পুরাটাই সদগে জারিয়ার কাজ, সদগে জারিয়া হিসেবে আমি কাজগুলি করছি। সেই সাথে আমার স্টুডেন্টরা শিখবে, যারা শিখবে তারাও একটু দোয়া পাবো। আর আপনারা যারা লাইক এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ইনোভেটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল, ইনোভেটিভ অনলাইন স্কুল, এবং আমার নিজের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ক্লাসগুলি সবাই পেয়ে উপকৃত হতে পারে। আর কথা না বাড়িয়ে আমরা আরও পরে এইসব জিনিস নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা ক্লাসে শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি শুরু করব সাউন্ড নিয়ে। সাউন্ডগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাউন্ড আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে অ্যাসপিরেটরি সাউন্ড, যেটা হচ্ছে ঠা, ফা, খা। এর মধ্যে আমরা অনেকে সাউন্ড নিয়ে আরও ক্লাস করেছি, অনলাইনে আমাদের ক্লাস আছে, কিন্তু আজকে আমরা খা সাউন্ডের একটু ব্যাপকভাবে আমরা একটু সবার কাছে সাউন্ডটা ক্লিয়ার হব। আস্তে আস্তে করে আমরা এক একটা সাউন্ড ক্লিয়ার করব, তারপরে আমরা সেন্টেন্স প্যাটার্নে চলে যাব। প্রথমে আমরা চলে আসছি খা সাউন্ড, সি লেটার এবং হচ্ছে খ্যাই এবং কিউ, এই তিনটার সমন্বয়ে একটা সাউন্ড হচ্ছে খা সাউন্ড। এই খা সাউন্ডটা আমাদের অনেক ব্যবহৃত হয়। আর আমাদের তিনটা সাউন্ড আছে অ্যাসপিরেটরি সাউন্ড, খা, ঠা, ফা। এই তিনটা সাউন্ড যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে 50% ইংলিশ আমাদের ক্লিয়ার হয়ে যায়। সুতরাং আজকে শুধু একটা সাউন্ড আমরা সবাই মিলে প্র্যাকটিস করব। আর ইউ রেডি? আর ইউ রেডি? ওকে, আমার সাথে সাথে সবাই একটু বলবো। হ্যাঁ, বলো। খা, 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 খা for cat, খা for cake, খা for card, খা for cause, খা for canteen, খা for clear, khá for clock, khá for coil, khá for cancel, khá for cabbage, khá for cow, khá for cake, khá for carrot, khá for cook, khá for call, khá for capital, khá for kangaroo। ক্যাঙ্গারু তো কে দিয়ে শুরু, তাই না? কিন্তু তার সাউন্ডটা কি হয়? খা। খা for captain, খা for queen। আমরা আজকে একটা সাউন্ড শিখলাম। এখন আমরা দ্বিতীয় যেটা করব সেন্টেন্স প্যাটার্ন। আমরা জানি দিস এবং দ্যাট দুইটা সাউন্ড, আমরা দুইটা
সেন্টেন্স মেকিং প্যাটার্ন শিখবো। দিস এবং দ্যাট দিয়ে আমরা কি করতে অসংখ্য সেন্টেন্স মেকিং করতে পারি। সেন্টেন্স মেকিংয়ের আমাদের 3টা ধাপ থাকবে। কোনো স্টুডেন্ট যদি অ্যাসার্টিভ বলতে পারে, হাবোধক বলতে পারে, নাবোধক বলতে পারে এবং প্রশ্ন করতে পারে, তাইলেই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার হয়, তাই না? আমরা এই দিস এবং দ্যাট দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, হাবোধক, নাবোধক এবং প্রশ্নবোধক সেন্টেন্স দিয়ে আমরা এই সেন্টেন্স মেকিং প্যাটার্নটা শেষ করব। তো প্রথমে আমরা বলে রাখি, দিস শব্দের অর্থ কি বলতো স্টুডেন্টরা? এটা। দিস অর্থ কি? নিকটে হলে কি বলে? দিস। আর দূরে হলে কি বলে? দ্যাট। আমরা এটা ক্লিয়ার হব। হ্যাঁ, আমরা সবাই আজকে অনেকগুলি সেন্টেন্স মেকিং করব দিস এবং দ্যাট দিয়ে। ওকে, আর ইউ রেডি? দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ বুক, দিস ইজ আ মাউস, দিস ইজ আ পেপার। আমরা আর কিছু অবজেক্ট দেখি। দিস ইজ আ ব্যাট, দিস ইজ আ ব্যাট। আমাদের সামনে আরো কতগুলি অবজেক্ট আছে, সেই অবজেক্ট দেখি। হোয়াট ইজ দিস? দিস ইজ আ ফ্লাওয়ার, দিস ইজ আ। যদি দূরে হয়, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ আ উইন্ডো, দ্যাট ইজ আ। হোয়াট ইজ দ্যাট? ওইটা কি? ওইটা কি মানে দ্যাট ইজ হোয়াট? দ্যাট ইজ আ ফ্যান, দ্যাট ইজ আ ফ্যান। ওইটা একটি ফ্যান। আবার যদি দ্যাট ইজ আ ফ্লাওয়ার, দ্যাট ইজ আ, দ্যাট ইজ আ ফ্যান, দ্যাট ইজ আ লাইট। ওইটা একটি লাইট। আমরা এইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। দিস ইজ নট ফ্যান, দিস ইজ নট, দিস ইজ নট ফ্যান, দিস ইজ নট পেন্সিল, দিস ইজ নট। এটা চাবি তো না, এটা যদি না বলি তাহলে কি বলবো? দিস ইজ নট বুক, দিস ইজ নট বুক। আমরা আর যদি আরো কিছু সেন্টেন্স মেকিং করি, যদি বলা, আমরা কি করলাম তাহলে নেগেটিভ শিখলাম। নেগেটিভ কি হবে? শুধু নট লাগা দিলে হবে। দিস ইজ নট, দিস ইজ নট। তাহলে এটা মোবাইল নয়, তোমরা কি বলবা? দিস ইজ নট মোবাইল। সবাই বলি কি বলবো? মোবাইল। দিস ইজ নট। এটা ফুল নয়, তাহলে কি বলবো? দিস ইজ নট ফ্লাওয়ার, দিস ইজ নট ফ্লাওয়ার। এটা গাড়ি নয়, তাহলে কি বলবো? দিস ইজ নট কার। আচ্ছা, সাউন্ড শিখলাম কি? কার, দিস ইজ নট কার। এটা চাবি নয়, তাহলে কি বলবো? দিস ইজ নট কি। কি আছে সাউন্ড শিখলাম না? খা, খেই দিয়ে শুরু, কিন্তু তার সাউন্ডটা কি? খা। তাহলে কি বলবো? দিস ইজ নট কি, দিস ইজ নট কি। আর যদি দিস ইজ নট কি, দিস ইজ নট ফ্যান। যদি বলি দিস ইজ নট বুক, আমরা নেগেটিভ শিখলাম। এখন আমাদের আর কি শেখা দরকার আছে? আমরা এখন প্রশ্ন করব। আমরা দিস এবং দ্যাট দিয়ে আমরা সুন্দর ইজ অক্সিলারি ভার্ব ইজ দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেটাকে বলো ইয়াস নো কোয়েশ্চেন। প্রথমে আমরা ইয়াস নো কোয়েশ্চেনগুলি শিখবো। ইয়াস নো কোয়েশ্চেন কিভাবে করা হয়? দিসের আগে তুমি যদি ইজটা নিয়ে আসো, তাহলে কি হবে? ইজ দিস আ ফ্যান, ইজ দিস আ ফ্যান। বলো, ইজ দিস আ ফ্যান। উত্তরে কি পাবো? ইয়েস। অথবা যদি বলি ইজ দিস আ ফ্যান, উত্তরে কি পাবো? নো। যদি ইয়েস এবং নো উত্তর আসে, তাকে বলা হয় কি? ইয়েস নো কোয়েশ্চেন। কি বলে থাকে? ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে আমি যদি বলি ইজ দিস আ ফ্যান, উত্তরে কি বলবা? ইয়েস। সবাই কি বলবো? ইয়েস। কি বলি তারপরে কি একটু ব্যাখ্যা দিলে কি বলবা? দিস ইজ আ ফ্যান। কি বলবো? দিস ইজ আ ফ্যান। ইজ দিস আ কি? দিস ইজ আ, দিস ইজ আ কি। ইজ দিস আ বুক? ওকে। ইজ দিস আ মাউস? Yes, this is a mouse. Yes, this is a mouse. Is this a যদি এখন নো হয়, is this a key? No. This is a pen. Is this a pencil? কি এরকম ভাবে আমরা অসংখ্য সেন্টেন্স মেকিং করতে পারি। এভাবে বারবার আমরা প্র্যাকটিস করব। যারা অনলাইনে আছেন, আপনাদের যারা অভিভাবক আছেন, তাদের সন্তানদেরকে এইভাবে দিস এবং দ্যাট। ইজ দ্যাট আ ব্যাট? দ্যাট ইজ আ, দ্যাট দিয়ে বলছি,
নো, দ্যাট ইজ আ পেন। দ্যাট ইজ আ পেন। যদি বলি ইজ দিস আ বল, দিস ইজ আ ব্যাট। দিস ইজ আ ব্যাট। আমরা দিস এবং দ্যাট প্যাটার্নটা শিখে ফেললাম। তাহলে আমরা এখন শিখবো হচ্ছে এটা আরেকটা প্যাটার্ন রয়েছে, সেটা হচ্ছে যে ডবলেস কোয়েশ্চেন দিয়ে। যদি আমরা বলি ডবলেস কোয়েশ্চেন কোনগুলি বলো দেখি? হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, এই ধরনের ডবলেস ওয়ার্ড দিয়ে যদি কোয়েশ্চেন করা হয় তাকে বলা হয় কি? ডবলেস কোয়েশ্চেন। দুই ধরনের কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চেন, আর হচ্ছে কি ডবলেস কোয়েশ্চেন। আমরা দিস এবং দ্যাট দিয়ে কিছু ডবলেস কোয়েশ্চেন করবো। যেমন হোয়াট ইজ দিস, উত্তরে কি বলবো? এটা কিন্তু ইয়েস এবং নো বললে হবে না, তাই না? তো এটা ইয়েস নো কোয়েশ্চেন। এটা কি কোয়েশ্চেন? এটা হচ্ছে না, এটা হচ্ছে ডবলেস কোয়েশ্চেন। কি বলে? ডবলেস কোয়েশ্চেন। আমি যদি বলি হোয়াট ইজ দিস, তোমরা কি বলবা? দিস ইজ আ ভেরি নাইস। আমরা সকলকে বলবো আমাদের ক্লাসগুলি একটু লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, যাতে করে আমাদের এই কিডস ইংলিশ স্পোকেন কোর্সের মধ্যে সবাই অংশগ্রহণ করতে পারে। সদগা জারিয়া হিসেবে আপনিও এর অংশীদার হতে পারেন, সেই প্রত্যাশা আমরা করছি। আর আমরা আবারও আমরা কিছু প্র্যাকটিস করি। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ আ পেন। হোয়াট ইজ দিস? Okay. What is this? What is this? This is the bat. This is the bat. তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে দিস এবং দ্যাট এর ইউজ। এই দিস এবং দ্যাট দিয়ে আমরা অসংখ্য সেন্টেন্স আমরা মেকিং করব। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর আমরা বড় করতে চাচ্ছি না। আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই কোর্সে, যারা অনলাইনে আছেন, অফলাইনে আছেন, সকলকে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করবো। নিয়মিত এই কোর্সটা চলবে, রেকর্ডিং ক্লাস ইউটিউব, ফেসবুকে পাবেন। আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের ছাত্রছাত্রীদেরকে, আপনাদের সন্তানদেরকে আরও বেশি স্কিলড আপ করবেন, এবং সবাই মিলে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলব। সেই সাথে ইনোভেটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, আমার এভার হেভেন মাদ্রাসার সকল স্টুডেন্ট এবং অফলাইন অনলাইন সকল স্টুডেন্টকে স্বাগতম জানিয়ে আজকের মতো আমাদের ক্লাসটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। See you again. Bye bye. See you later.